আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা বাস্তবায়নে মার খাচ্ছে বাংলাদেশ। 2005 সালে হংকংয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য রাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীরা একমত হন স্বল্পোন্নত দেশগুলোকে একটি বিশেষ সুবিধার অধীনে 97% পণ্য বিনা শুল্কে প্রবেশাধিকার দেয়া হবে। অন্যান্য দেশ এই সুবিধা দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এর 15 বছর পরে 2020 সালে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন বাংলাদেশকে এই সুবিধা দিল। তবে বিশ্ব বাণিজ্য কাঠামোয় নতুন সুযোগ তৈরি করা এবং স্বাভাবিকভাবে প্রদেয় সুযোগগুলো গ্রহণ করা বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোর জন্য কঠিন। এর বড় কারণ হচ্ছে এইসব দেশে আন্তর্জাতিক বাণিজ্যে বিশেষজ্ঞ ও সমন্বয়ের অভাব। এই কারণে যে সুবিধাগুলো চালু রয়েছে সেগুলো বাস্তবায়নে মার খাচ্ছে বাংলাদেশ। জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি এম শামীম আহসান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পূর্ণ ভিন্ন বিষয় এমন মন্তব্য করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক বাণিজ্যের শর্তাবলী নির্ধারিত হয় বাণিজ্যে জড়িত দেশগুলো কতটুকু সুবিধা পেল তার উপর। এর সঙ্গে জড়িত হয় দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপট। আন্তর্জাতিক বাণিজ্যের শর্তাবলী নিজেদের পক্ষে নিয়ে আসা এবং যেটুকু আদায় হয় পরবর্তী সময়ে সেটিকে বাস্তবায়ন করা উভয় ক্ষেত্রেই সক্ষমতার প্রয়োজন। এর জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ এবং দেশের অভ্যন্তরীণ জড়িত প্রতিটি মন্ত্রণালয় ও এজেন্সির মধ্যে সুষ্ঠু সমন্বয়। মিস্টার শামীম জানান, কূটনীতিতে একটা কথা প্রচলিত আছে, সেটি হচ্ছে কোনো দেশও যদি দর কষাকষির টেবিলে বসতে না পারে তবে সে একজন দর্শক। আন্তর্জাতিক বাণিজ্যের শর্তাবলী নির্ধারণের ক্ষেত্রে দর কষাকষি কতিপয় দেশের মধ্যে হয়ে থাকে, সেখানে বাংলাদেশের জায়গা করে নেওয়া অত্যন্ত কঠিন জানিয়ে তিনি জানান, স্বল্পোন্নত দেশগুলো সাধারণত অন্য দেশগুলোকে কম সুবিধা দেয় এবং বেশি সুবিধা গ্রহণ করে। যেহেতু তারা গ্রহীতা, তারা বেশি উচ্চস্বরে কথা বলতে পারে না, এটাই বাস্তবতা। জেনেভাতে প্রায় 6 বছর ধরে কর্মরত শামীম নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার দর কষাকষি হয় গ্রিন রুমে এবং এককভাবে বাংলাদেশ ওই টেবিলে বসতে পারে না। কিন্তু যখন বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে নেতৃত্ব দিয়েছিল তখন আমি সেখানে দর কষাকষি করেছি। 2015 সালে বাংলাদেশ সহ সব স্বল্পোন্নত দেশ ট্রিপস সুবিধা পায়, যার অধীনে 2033 সাল পর্যন্ত ওই দেশগুলো কোনো রয়্যালটি ছাড়াই যে কোনো ওষুধ তৈরি করতে পারবে। এই রাষ্ট্রদূত জানান, ওই সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে আমি 7 সপ্তাহ দর কষাকষি করেছি। এরপর আমরা 17 বছরের জন্য ট্রিপস সুবিধা পেয়েছি। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থায় মৎস্য সম্পদ ভর্তুকির বিষয়ে দর কষাকষি চলছে, যা সামনের বছরে চূড়ান্ত হতে পারে বলে জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশ মৎস্য সম্পদে 4র্থ বৃহত্তম দেশ এবং এই কারণে এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের দর কষাকষির সময় অভ্যন্তরীণ ক্ষেত্রে বৃহত্তর সমন্বয় দরকার জানিয়ে তিনি জানান, একজন রাষ্ট্রদূত যতই ভালো হন, দেশের সার্বিক পরিস্থিতি থেকে ভালো পারফরমেন্স তিনি করতে পারেন না। একটি দেশ যে গুরুত্বপূর্ণ সেটি একদিনের দর কষাকষি দিয়ে বোঝানো সম্ভব নয়, বরং এর জন্য জাতীয় স্বার্থ বিবেচনা করে দীর্ঘ পরিকল্পনা ও প্রস্তুতি প্রয়োজন বলে মনে করেন রাষ্ট্রদূত। তিনি জানান, বাংলাদেশ মধ্যমায়ের দেশের পথে। এই সময়ে সমন্বিতভাবে বিশেষজ্ঞদের মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করে দীর্ঘমেয়াদী প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা আদায় করতে হবে বাংলাদেশকে।